তাদের মধ্যে সব ভালো গুণই আছে। আর এই দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে। হে ঋষি, তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো। এখানে আসলে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার অনুসারীদের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেদেও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। অথর্ব বেদে বলা হয়েছে 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 থেকে 14 নম্বর মন্ত্র, এটাকে বলা হয় কুন্টাক সুক্তাস। কুন্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি। তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে, আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন। কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত, আরেকটা অর্থ শান্তি। আর ইসলামেরও একই অর্থ। এর আরেকটা অর্থ হল পৃথিবীর কেন্দ্র। আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায়। এটা মক্কার আরেকটা নাম। আমি এখানে 14টা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না। এখন আপনাদের সামনে সংক্ষেপে 4টা মন্ত্র বলবো। অথর্ববেদ 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা, তিনি হলেন কাওরামা, যাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি একজন উটে চড়া ঋষি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন বৈষ্ণবী রেব। 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা। নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ, একজন ব্যক্তি। সংসা মানে প্রশংসা, প্রশংসনীয়, যে মানুষটা প্রশংসনীয়। আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই, প্রশংসনীয়। এটাই ছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপরে বলা হয়েছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্রই ছিলেন। এর আরেকটা অর্থ হল অভিবাসী। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তিনি অভিবাসী ছিলেন। এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি হবেন একজন উটে চড়া ঋষি। কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না, কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোন উট বা গাধার পিঠে চড়তে পারবেন না। সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশী। 3 নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহাঋষি। মামা কেউ বলে থাকে মোহাম্মদ, কেউ বলে মহান ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ, যে প্রশংসা করে, এটার আরবি হলো আহম্মদ। এটা ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম। অথর্ববেদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যদ্বাণী আছে। 20 নম্বর গ্রন্থে 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর মন্ত্র বলা হয়েছে, এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হয়েছে। আহজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে 10,000 শত্রুর কবল থেকে, আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই। তিনি একজন কারু। এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে। আরবি করলে যেটা হবে আহম্মদ, যেটা আমাদের নবীজির আরেকটা নাম। বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন, অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা, যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল। আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় 10,000। এরপর আরো আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে, আর তিনি রক্ষা করবেন আবান্দুকে 60,090 জন শত্রুর কবল থেকে। সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হল এতিম। এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এটার অর্থ হচ্ছে প্রশংসনীয়। তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে। আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে
মক্কাতে 20টা আলাদা গোত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন। আর সে সময় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদেও করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 53 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে। তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা। সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয়, যেটা আমাদের নবীজির নামের অর্থ। নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি 64 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না, তিনি মায়ের বুকের দুধ পান করবেন না। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি। আর বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আহমদ, যিনি প্রশংসা করেন। অনেক জায়গায় আছে, উত্তর চিকে আছে মন্ত্র নম্বর 1500। এরপর ইন্দ্র 2 নম্বর অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে, যজুর্বেদের 31 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে, ঋগ্বেদে 8 নম্বর গ্রন্থ 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 8 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 126 নম্বর অনুচ্ছেদের 14 নম্বর মন্ত্রে আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা নরশংসা। আমি একথা আগেও বলেছি, নরশংসা শব্দটার প্রথম অংশ নর, যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি, আর সংসা এটার মূল শব্দ হল প্রশংসা, যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয়। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরশংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 13 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 7 নম্বর গ্রন্থ 2য় অনুচ্ছেদের 2য় মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 64 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদে 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এভাবে সারাদিন শুধু রেফারেন্সই দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত। যেহেতু হাতে সময় কম, তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে, যেটা হলো কল্কি অবতার। এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় 12 নম্বর খণ্ড 2য় অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে, যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, যে শাম্বালা নামের একটা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী, আর ঈশ্বর তাকে দেবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায়, তার ডান হাতে থাকবে একটি তরবারি। এরপর ভগবত পুরাণায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড 3য় অধ্যায়ের 25 নম্বর মন্ত্রে যে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি। এছাড়াও কল্কি পুরাণায় উল্লেখ করা হয়েছে 2য় অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ, যিনি শাম্বালা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে কল্কিকে সাহায্য করবে 4 জন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 7 নম্বর মন্ত্রে কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে।
কল্কি পুরাণের 2য় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্ম নেবে সুমতির গর্ভে। কল্কি পুরাণের 2য় অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে। আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি। 1 নম্বর পয়েন্ট, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু মানে ঈশ্বর, ইয়াস এর মানে ভৃত্য, অর্থাৎ ঈশ্বরের ভৃত্য। যদি এটার আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তার মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত, প্রশান্তি, শান্তি। এটার আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামে একটি গ্রামে। শাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা। আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কায়। এরপরে বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের 12 দিনে জন্মাবেন। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন। আরো বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি, শেষ নবী, অন্তিম ঋষি। আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। তাহলে কোরআন বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। এরপরে বলা হয়েছে যে এই ঋষি, এই কল্কি অবতার, তিনি তার জ্ঞান পাবেন, আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে। তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নূরে। আর পবিত্র কোরআনের সূরা দুখানে 2 ও 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা কদরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে। তারপর আবার মক্কায় ফিরে আসেন। আরো বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী। বলা হয়েছে যে তিনি 8টা অলৌকিক শক্তি পাবেন। এই 8টা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, অভিজাত বংশ পরিচয়, সাহসিকতা, কম কথা বলা, মহানুভবতা এবং পরোপকারিতা। এই 8টা গুণের সবগুলোই আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে দেখা যায়। তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। আর পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশিরাও ওয়া নাযিরাও, আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না। এরপরে বলা হয়েছে যে কল্কি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায়। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়েছিলেন যখন মেরাজে গিয়েছিলেন। এরপরে আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন, তখন তার ডান হাতে তরবারি থাকত। এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞ লোকদের পরিচালিত করবেন সরল পথে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন। আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া, অর্থাৎ অজ্ঞতার যুগ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে। এরপর আরো বলা হচ্ছে তাকে সাহায্য করবে 4 জন সহচর। বলা হচ্ছে 4 জন সাহাবীর কথা, খোলাফায়ে রাশেদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। আমরা জানি যে পবিত্র কোরআনের সূরা ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা আনফালের 8 থেকে 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতারা নবীজিকে সাহায্য করেছিল, সেটা ছিল বদরের যুদ্ধে। আর তাদের জন্য মুসলিমরা সে যুদ্ধে জিতেছিল। এখানে আমি সংক্ষেপে
বললাম কল্কি অবতার সম্পর্কে, যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে, যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি। আসুন এবারে দেখি পার্সি ধর্মগ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি ভবিষ্যদ্বাণী করা হয়েছে। জরাথুস্ত্র, তিনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। এটাকে আরো বলা হয় পার্সিজম। এটার উৎপত্তি হয়েছে পার্সিয়াতে এখন থেকে 2500 বছর আগে। এই পার্সিজম ধর্মটাকে আরো বলা হয় ম্যাগিয়ানিজম, অথবা যে ধর্মের অনুসারীরা অগ্নি পূজা করে। পার্সিদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেগুলো দশাতির এবং আভেস্তা। আভেস্তাকে আবার জেন্দ আভেস্তাও বলা হয়। দশাতির দুই ভাগে বিভক্ত, খুর্দা দশাতির ও করণ দশাতির। আভেস্তারও আবার দুই ভাগ, খুর্দা আভেস্তা ও করণ আভেস্তা। অনেকে এগুলোকে বলে জেন বা মহাজেন। আপনারা যদি এই পার্সি ধর্মগ্রন্থ পড়েন, অনেক জায়গাতে দেখবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেখানে বলা হয়েছে। আভেস্তায় উল্লেখ করা হয়েছে আছে ফারভারদিনিয়াস্তে 28 নম্বর অধ্যায়ের 129 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তার নাম হবে জয়যুক্ত, তার নাম হবে আস্তাবেত আরেতা, তার আরো একটা নাম হবে সোসিম। বলা হয়েছে যে তাকে এখানে ডাকা হবে নামটা সোশিয়ান, তার নাম হবে আস্তাবেত আরেতা। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জিতেছিলেন, অনেক যুদ্ধে জিতেছিলেন। আর এখানে সোশিয়ান থাকবে। ইতিহাসের বিশ্বকোষের কথা অনুযায়ী শব্দটার অর্থ যে মানুষটা প্রশংসা করেছে। এটার আরবি হলে সেটাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পার্সি বিভিন্ন ধর্মগ্রন্থেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এরপর বলা হয়েছে তিনি হবেন আস্তাবেত আরিতা। আস্তাবেত আরিতা অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আহমদ। আহমদ শব্দটার অর্থ যে প্রশংসা করে। এরপর আরো আছে জেন্দাবেস্তার জামিয়াদি আসতে 16 নম্বর অধ্যায়ের 95 অনুচ্ছেদে যে তার বন্ধুরা চলে আসবে, অর্থাৎ আস্তাবেত আরিতার বন্ধুরা। তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা চিন্তা ভাবনা করবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, আর তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করবে না। এখানে নবীজির সাহাবীগণের কথা বলা হচ্ছে। এখানে তাকে বলা হয়েছে আস্তাবেত আরেতা, যার অর্থ যে প্রশংসা করে, মানে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা নবীজির আরেকটা নাম। এখানে সাহাবীগণের কথা বলা হচ্ছে, অর্থাৎ নবীজির সহচরেরা। তারা ভালো মানুষ হবে, চিন্তা করে কাজ করবে, ভালো কথা বলবে, তারা সবাই ভালো কাজ করবে, তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করে না, অর্থাৎ তারা মিথ্যা কথা বলে না। আর আমরা জানি যে সাহাবীগণ মাশাআল্লাহ সত্যি কথাই বলতেন। এরপর দশাতিরেও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এটা হলো পার্সিদের আরেকটা ধর্মগ্রন্থ। দশাতির মানে 10 আর তীর, অর্থাৎ যে বইটার 10টা অংশ আছে। এটা দস্তুর শব্দটার বহুবচন, আর দস্তুর মানে একটা ধর্মীয় আইন। তাহলে এই বইটাতে 10টা অংশ আছে আর ধর্মীয় আইন। দশাতিরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, জেরস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে, তখন মরুভূমি থেকে একজন লোক আসবে, তার অনুসারীরা পার্সিদের বশে আনবে, আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে। তারা মানুষ জাতির জন্য একটা অনুগ্রহ হবে। তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না, তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে। তারা কোনো মূর্তি পূজা করবে না। তারা হবে প্রভু এবং শাসক পার্সিয়ার। এছাড়াও তারা পার্সিয়ার অন্যান্য ধর্মীয় স্থানেও রাজত্ব করবে। আর তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন। এই ভবিষ্যদ্বাণী আর কারো কথা বলছে না, বলছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরে আরো আছে, এটা আছে বুন্দাহিসানে 30 নম্বর অধ্যায়ের 6 থেকে 27 নম্বর অনুচ্ছেদে যে সোসিয়ান হবেন শেষ নবী। সোসিয়ান এটা নিয়ে আগে বলেছি। বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হলো প্রশংসনীয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর এখানে বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন শেষ নবী। এটা হলো সংক্ষেপে পারসি ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজির বর্ণনা। আসুন দেখি বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি সম্পর্কে কি বলা হয়েছে। প্রায় সব বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে যে ভবিষ্যতে একজন মাইত্রী আসবেন। আর চিক্কবতী সিংহনাথ সুতান্তাতে বলা হয়েছে ডি 11176 বলা হয়েছে যে আরেকজন বুদ্ধ আসবেন, তার নাম মাইত্রী, যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোকপ্রাপ্ত, যিনি খুব জ্ঞানী আর বিনয়ী, যিনি মঙ্গলজনক, যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান। তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন। তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে, চরম সময়ে গৌরবময় থাকবে, আর শেষেও গৌরবময় থাকবে। তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক। তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবে, যেখানে আমার সাথে কয়েকশো সন্ন্যাসী থাকে। এই কথাটা আরো বলা হয়েছে সেক্রেড বুক অব স্টে 35 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায়। একজন মাইত্রী আসবেন যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আর গুণ থাকবে। এরপরে বলা হয়েছে যে তিনি হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেবেন, যেখানে আমি নেতৃত্ব দিয়েছি কয়েকশো মানুষকে। এরপরে আরো আছে গসপেল অব বুদ্ধায় 217 ও 218 নম্বর পৃষ্ঠায় যে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন যে হে আশীর্বাদ প্রাপ্ত, আপনি যখন চলে যাবেন কে আমাদের পথ দেখাবে? তখন গৌতম বুদ্ধ উত্তরে বললেন, আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই, এমনকি শেষ বুদ্ধ আমি নই। ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন, যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোকপ্রাপ্ত, যিনি খুব জ্ঞানী আর বিনয়ী, যিনি মঙ্গলজনক, যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান। তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম। তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা শুরুতে গৌরবময় থাকবে, চরম সময়ে গৌরবময় থাকবে, আর শেষেও গৌরবময় থাকবে। তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য, আর সেটাই হবে সঠিক জীবন দর্শন। আর তার থাকবে হাজার হাজার শিষ্য, যেখানে আমার ছিল মাত্র কয়েকশো শিষ্য। বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন, আমরা তাকে কিভাবে চিনব? বুদ্ধ উত্তর দিলেন, সেই লোকের নাম হবে মাইত্রী। মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল, স্নেহময়, দয়ালু, করুণাময়। এই শব্দটার আরবি করলে হবে রাহমা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, জীবজগতের প্রতি রহমত হিসেবে, পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে। এই রাহমা শব্দটা আর এর সমার্থক শব্দ ক্ষমা, এটা কোরআনে আছে সব মিলিয়ে 409 বার। আর কোরআনের প্রত্যেক সূরা, শুধুমাত্র 9 নম্বর সূরা তাওবা বাদে প্রত্যেক সূরার শুরুতেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে মাইত্রী নামে একজনের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যিনি আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৌদ্ধ ধর্মগ্রন্থে নবীজি সম্পর্কে ভবিষ্যৎবাণী আরো অনেক আছে। আছে সেক্রেড বুক অব দ্য স্টে 11 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায়, মহাপরিনির্বাণ সুত্তা 2 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না। হে আনন্দ, তথাগতরা অথবা শিক্ষকরা মুঠোবন্ধ করে রাখবে না, জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না, এটা প্রচার করতে হবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন, আর সাহাবাগণকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না, মানুষের মাঝে এগুলো প্রচার করো। এই ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছে, এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই, সবকিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে। বৌদ্ধ ধর্মগ্রন্থে এরপরে আরো আছে সেক্রেড বুক অব দ্য স্টে 11 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠায়, মহাপরিনির্বাণ সুত্তা 5 নম্বর অধ্যায়ের 36 পৃষ্ঠায় বলা হয়েছে যে গৌতম বুদ্ধের
যেমন এক পরিচারক ছিল, অর্থাৎ প্রধান শিষ্য আনন্দ, একইভাবে মাইত্রীরও এক পরিচারক থাকবে। ইতিহাস থেকে আমরা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, যে আমাদের নবীজির পরিচারক ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মালিকের পুত্র, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বাবা মা 8 বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন। তার মা নবীজিকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, একে আপনার পরিচারক হিসেবে গ্রহণ করুন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতেন নিজের ছেলের মতোই। আর আমরা জানি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সবসময় নবীজির সঙ্গে থাকতেন, শান্তির সময় থাকতেন, যুদ্ধের সময়ও থাকতেন, নিরাপত্তার সময় থাকতেন, বিপদের সময়ও থাকতেন। এভাবে আনন্দের সাথে তার তুলনা করা যায়। যখন গৌতম বুদ্ধের দিকে একটা পাগলা হাতি তেড়ে আসলো, আনন্দ তখন বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা জানি একইভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের সময়, তার বয়স 11 বছর, সেই যুদ্ধে যখন শত্রুরা নবীজিকে ঘিরে ফেলল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে ছিলেন। এরপর হুনাইনের যুদ্ধে তার বয়স যখন 16 বছর, শত্রুপক্ষের তীরন্দাজরা নবীজিকে ঘিরে ফেলল, তখনও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে ছিলেন। এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায়। বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে আনন্দ দাঁড়িয়েছিলেন বুদ্ধের সামনে গিয়ে। তাহলে এই ভবিষ্যৎবাণীটাও সত্য হয়েছে যে মাইত্রীর এক পরিচারক থাকবে। এরপর আরো আছে গসপেল অব বুদ্ধাতে 214 নম্বর পৃষ্ঠায়, যে এই যে মাইত্রী আসবেন, অন্য যে বুদ্ধ আসবেন, তার 6টা গুণ থাকবে। প্রথমটা হচ্ছে তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায়। 2 নম্বর, আলোকপ্রাপ্ত হওয়ার পরে তিনি উজ্জ্বল হবেন। 3 নম্বর, তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন। 4 নম্বর, তিনি রাতের বেলায় মারা যাবেন। 5 নম্বর, মারা যাওয়ার সময় তিনি উজ্জ্বল হবেন। আর 6 নম্বর হচ্ছে তিনি মারা যাওয়ার পরে তাকে এই পৃথিবীতে আর কখনো সশরীরে দেখা যাবে না। এই 6টা গুণাবলী পাওয়া যায় শুধুমাত্র আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই। আমরা জানি যে নবীজি প্রথম ওহী তিনি পেয়েছিলেন রাতের বেলায়। আর পবিত্র কোরআনে সূরা দুখানের 2 ও 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা কদরের 1 নম্বর আয়াতে আছে যে কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত রাতে। এরপরে আছে তিনি উজ্জ্বল হবেন। আমরা জানি যে আমাদের নবীজি তখন উজ্জ্বল হয়েছিলেন, আলোকিত হয়েছিলেন। এরপরে আছে তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন। আমরাও জানি নবীজি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। 4 নম্বর, তিনি মারা যাবেন রাতের বেলায়। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলা হাদিস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তেল ছিল না, তিনি পাশের বাড়ি থেকে তেল ধার নিলেন। অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিল। এরপরে আছে যে তিনি মারা যাওয়ার সময় উজ্জ্বল হয়ে যাবেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবীজি মারা যাওয়ার সময় খুব উজ্জ্বল ছিলেন। এর পরেরটা হলো মারা যাওয়ার পরে তাকে আর কখনো সশরীরে দেখা যাবে না। আমরাও জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আর ফিরে আসবেন না। মদিনায় তার রওজা রয়েছে, তাকে সশরীরে আর কখনো দেখা যাবে না। বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ করা এইসব কথা, এগুলো শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাতেই খাটে। বৌদ্ধ ধর্মগ্রন্থে এছাড়াও বলা হয়েছে, দ্য সিক্রেট বুক অব দ্য স্টে 10 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে তথাগতরা তারা শুধু প্রচার করবে। অর্থাৎ যে বুদ্ধরা আসবেন তারা শুধু প্রচার করবেন। আর আল্লাহ বলেছেন সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবীজিকে বলছেন তোমার কাজ ধর্ম প্রচার করা, হেদায়েত করা, সেটার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়াও আছে সিক্রেট বুক অব দ্য স্টে 10 নম্বর খণ্ড 67 নম্বর পৃষ্ঠায়, যে স্বর্গে যেতে হলে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে, তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তুমি যদি স্বর্গে যেতে চাও। আল্লাহ কোরআনে বলছেন সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে, তারা বাদে যাদের বিশ্বাস আছে, ন্যায়নিষ্ঠতা আছে, যারা মানুষকে সত্যের পথে আনে, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আনে। বেহেশতে যাওয়ার জন্য একটা শর্ত হলো আমালিস সলিহাত, ন্যায়নিষ্ঠতা, যে কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে। এছাড়াও ধম্মপটে উল্লেখ করা আছে মাত্রই সুত্তা 151। এখানে সর্বশেষ বুদ্ধ বা মাইত্রীর বর্ণনা দেওয়া আছে। বলা হয়েছে তিনি হবেন মানুষ জাতির প্রতি করুণা, তিনি হবেন ভদ্র,
তিনি হবেন মানুষের জন্য দৃষ্টান্ত, তিনি হবেন দয়ালু, আর তিনি হবেন সত্যবাদী। এই সব কথাগুলো খাটে শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী